আজকের একদম স্পেশাল ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে হচ্ছে আলু টিক্কি, এখানে কাটা হচ্ছে ভেজিস। আজকে আমাদের হবে হচ্ছে বার্গার। দিদি সবজি কাটছে। হ্যালো, এই যে দিদির সাথে আমাদের আজকে দেখা হবে, এটা আমরা 1.5 বছর 2 বছর আগে থেকে প্ল্যান করেও শিওর হতে পারছিলাম না। তো এই হচ্ছে পুরো খাবারের অ্যারেঞ্জমেন্ট, খেতে বসে দেখা হচ্ছে। গুড আফটারনুন ফ্রম ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। এখন আমাদের দুপুরবেলা সময় হচ্ছে রাফলি 2টো। আমাদের লাঞ্চে খেলাম হচ্ছে মাছের ঝোল, ভাত, উচ্ছে ভাজা, পেঁয়াজ পোস্ত, আর একটা ডেজার্ট ছিল। হ্যাঁ, পুঁই শাকের তরকারির একটা ডেজার্ট ছিল। ওটা নিচের পোর্শনটা চকলেট ছিল, উপরের পোর্শনটা ক্রিম ছিল, আমাদের মুজ কেকের মতো। বেশ ভালো খেতে। আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা ট্রিপ প্ল্যান করা আছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাইন রিভার ক্রুজে। ফ্র্যাঙ্কফুর্ট শহরটা, ও দিদি আমাকে ফ্র্যাঙ্কফার্ট বলতে বলেছে। ফ্র্যাঙ্কফার্ট শহরটা রাইন রিভারের ধারে। তো সেইখানে আমরা রিভার ক্রুজ করতে যাচ্ছি। আর আজকের দিনটা একটুখানি ঘরের সবাই একসাথে রিউনিয়ন টাইপ রাখার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য। আর এই হচ্ছে আমাদের গুল্লপত, দেখে নাও। তো আমরা রেডি হইনি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আমরা 3:15 নাগাদ বেরোবো। আর আমাদের ক্রুজটা শুরু হবে হচ্ছে মোটামুটি 4টে নাগাদ, বিকেল 4টে। আর আর তুমি? আর আমি হচ্ছি তো আমরা রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি আবার। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে রাইন রিভার্সের ক্রুজে। একটুখানি বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমার ছাতাটা আমি অ্যাকচুয়ালি অফিসে ভুলে চলে এসেছি। তো আমার কাছে এই একটা ছাতা ভূমি মনে করে এনেছে বলে নিয়ে আমাদের এখন মোটামুটি রক্ষা। ইউরোপের ওয়েদার কিন্তু এরকমই হয়, জানতাম আমি আগে, বাট স্টিল আমি লাস্টের দিন অন্যান্য জিনিস অ্যারেঞ্জ করতে গিয়ে নিয়ে ছাতার ব্যাপারটা একদম ভুলে গেছি। মানে যাচ্ছি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। স্ট্রিট ভিউ তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম। খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স, আর প্রচণ্ড ঠান্ডা। যখন হাওয়া দিচ্ছে একদম পুরো মারাত্মক ঠান্ডা লাগছে। চলো রাইন রিভারের কাছে গিয়ে দেখা হবে। Bye bye, এইটার নাম হচ্ছে কনস্টাবলার। আগেরটা ছিল মেরিন প্যালেস। এখানে আমরা উঠলাম, সেটা হচ্ছে কনস্টাবলার। ক্রুজ, আমরা এখন যাবো। হ্যাঁ হ্যাঁ, কি বলে দিদি? ও এইটা দেখে পাথর বাঁধে না, এটা যাবো ওপরে গিয়ে দেখবি বুলডগ। এখন আপাতত আমরা ক্রুজে সবাই মিলে বসে রয়েছি, রাউন্ড টেবিল কনফারেন্সের মতো। একটা খুব বড় একটা শিপ টাইপের। তো ক্রুজ বেসিক্যালি ক্রুজ যেরকম হয়, শিপ তো নয়। সাথেই মজাটা হতো। তো এখানে সবাই মিলে নিয়ে বসে আছি। কেউ নেই ওখানে, কিন্তু ছাদে বসা যেতে পারে ইফ ইউ ক্যান। নিয়ে আমাদের বসে আছে, আমরা এইভাবে। হাওয়াটাও লাগবে, ঠান্ডা লেগে যাবে। না, আমি অ্যাকচুয়ালি ছাদে যেতে ইন্টারেস্টেড ছিলাম। যা ঘুরে আর দেখ, যদি বৃষ্টি ভালো বলো? তাহলে আমরা চলে যাবো। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি একবার ঘুরে আসি। ঘুরে যা, আমাকে নিয়ে চল। ঘুমিয়ে যাবে, তুই যা।
তো তুই একা বসবি? বৃষ্টি পড়ছে ঠিকই, বাট আমরা একটু ছাদটা এক্সপ্লোর করতে যাচ্ছি। তা ছাদে না গেলে এই ক্রুজের ফিলটা ঠিক আসবে না, তাই চলো তোমাদের একটু দেখাই ভিউটা। ক্রুজ, এই চার্চ, এটা একটা চার্চ, আমরা একটু পরে আসবো। বাকি এই যে ক্রুজ, Writes about the old bridge. Best of all, I liked walking on this big bridge across the Nile. The views are light. On your right hand 100 side, minutes adjacent to the old bridge, you can see the Portico, which was designed by the architect. Frankfurt's so-called literature house, which serves as a venue for public readings and has become a popular meeting. Ahead of us, আমরা এখন ঠান্ডায় পুরো থরথর করে কাঁপছি, এত ঠান্ডা, তাও গ্রীষ্মকাল। আর আমি কলকাতার ঠিক গরমটার সাথে এখানে ঠান্ডাটা কম্পেয়ার করার চেষ্টা করছি। মানে এখানে পুরো সোয়েটার পরেছি। সামার সিজন এটা। এখানে এটা সামার সিজন। for centuries. শীতকালে যে কি হবে, শীতকালে উপরে কেউ বসে না, পাগল মানুষই বসে। আর আমরা হচ্ছে সেই পাগলদের মধ্যে যারা গোটা ছাদের মধ্যে শুধু আমরা 2-3 জনই আছি, ঠিক আছে? Now featuring এই a হচ্ছে small দিদি। upmarket hotel and restaurant. ও তো ঠান্ডা লাগছে, কিন্তু ইন্দু দাদা নিচে যেতে দিচ্ছে না, ঘুরে যাবে ঘুরে Passengers usually বলছিল। are kindly আর ইন্দু দাদা requested to বসার make their নাম way to গন্ধ the নাই। exit ইন্দু দাদা on the বসো। main deck. বাট উই আর এনজয়িং। ওয়েদারটা খুব Very ভালো, much. ওয়েদারটা খুব ভালো। এখানে এরকম করেই তোকে ঘুরতে হবে, মানে This is আমরা the অনেক best thing day trip here. আমরা করে একদিন weather লুডভিগসবার্গ ছাতা গেছিলাম, করে। ওখানে পামকিন পাওয়া যায়। ম্যাক্সিমাম কত এই কিলোর শোগুলো পামকিন যদি তুমি এদেরকে দেখতে দেখানো যেত কি ভালো হতো। এস্টিমেট আমরা করা। পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে নিই। প্রথমে এসে আর already তোমার যে মনে হয়। জব তাতে পেয়ে যাবে। বিয়ের আগে আমি হ্যাঁ, আমি তো decision চাকরি নিতাম। পেয়ে যাবো। পাতি ভাট বকছে বাস ওরা বাস এখন। বলছে। আর এসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এটাকে কি বলে দিদি? চিকেন নাগেটস, চিকেন নাগেটস। হট চকলেট আসছে, হট এমনিতে চকলেট promise আসছে, কোনটা হট বুঝতে পারছি চকলেট। না। এইটা প্রমিস। ও আচ্ছা ও সরি, এইটাকে প্রমিস বলে। ও ফ্রেঞ্চ ফ্রাইটাকে প্রমিস বলে। ও মাই গড, প্যারিসে কিনে হয়তো আই ফ্রেঞ্চ ডিডন্ট ফ্রাই নো হবে। দিস। এখন থেকে আমাদের এখন থেকে বলে অ্যাকসেন্ট বলে চেঞ্জ বলে করতে হবে। এই যে অভ্যাস আমরা ফুল ফ্যামিলি এখন খাচ্ছি, সবাই হ্যালো বলে দাও। হ্যালো, হাই। আমার দেখে মনে হচ্ছে একটা মাগিকে মারলে ভালো হতো। তো আমাদের কফি চলে এসেছে, আমরা ক্যাপুচিনো অর্ডার করেছি। দিস ইজ আ ক্যাপুচিনো। ডু ইউ নিড কফি? এই ওয়েদারে একটু কফিটা খুব দরকার। দিস ইজ আ ক্যাপুচিনো। বললাম নিচে বস। আমার হাজবেন্ড বানিয়ে দিচ্ছে হাজবেন্ড নিজেরটা বানাচ্ছে। সবারটা। দিদি, বাইরের আমার একটা, ঠিক আছে? দিদির প্রচন্ড ঠান্ডা আমি লাগছে। কিছু নিইনি। Just আমি দেখো, কিছু নিইনি। তো বলিনি আমি খাবো। তার জন্যই তো ওটা ডোন্ট কনভার্ট। এখনো বাকিটা আসেনি এখনো। কেমন লাগছে? এটা তোমার কেমন লাগছে বলো? হেভি লাগছে। ঠান্ডার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ঠান্ডার ভালো মধ্যে এটা হচ্ছে চিকেন নাগেটস, যেটা আমরা মেয়ো দিয়ে nuggets. সল্ট দিয়ে খাচ্ছি। টেস্টি। I have changed my accent for 10 days. তুই নরমালি কর। এইবার ঠান্ডা লাগছে না? খুব ঠান্ডা। খেতে যেতে। 60 লাগছে সবচেয়ে বড়। তোর জন্য যা হলো। আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই আমরা খাবার নিয়েই যাচ্ছি। দিদির হাতে প্লেট, পোতো, রাহুল পোতোকে ধরছে, আমরা নামছি। তো আমরা নিচে চলে এসেছি, খুব ঠান্ডা, চিনি খেও মানে। তাই আমরা নিচে চলে এসেছি। এখন আমরা বাকি খাবারটা ফিনিশ করি, আর আমরা হট চকলেটও বলেছি, সেটাও আসছে। খাবারটা ফিনিশ করি চল।
গেছি। এবার আমরা একটা চার্চে যাব। যে চার্চে যাব সেই চার্চের জায়গাটার নাম কি দাদা? ডোমরুম। ডোমরো। ডোমরো চার্চে যাব। চলো চার্চে যাই। প্রচন্ড ঠান্ডা, একদম মানে কেঁপে যাচ্ছি, এত ঠান্ডা। আর বৃষ্টিও হচ্ছিল, এখন বৃষ্টি থেমে গেছে। আমি আর দাদা এগিয়ে গিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। চার্চে এসেছি। যে চার্চটা, এই চার্চটা হচ্ছে ডমরো চার্চটা। চলো তোমাদের দেখাই চার্চটা। এই যে চ্যাপেল। চার্চ থেকে বেরিয়ে গেছি। এই যে পেছনের চার্চ। আর এবার আমরা দিদির বাড়ির দিকে যাব। কালকে যাচ্ছি আমরা সুইজারল্যান্ড, জিউরিক। 5:50 আমাদের ট্রেন, 4টে উঠতে হবে। তো আজকে বেশি কিছু খোলা যাবে না, তাই এবার বেরোতে হবে। বাট ট্রুলি লাইফে কিছু করো না করো, ইউরোপ ঘুরতে এসো ভাই। ইউরোপ ইজ জাস্ট সো প্রিটি। চলো এবার বাড়ির দিকে যাবো। After the World War, as a symbol of peace. আমি এখন ট্রামে করে ফিরছি। এদিকে দাদা বসে আছে, এদিকে দিদি। আমরা এখন একটা সুপার মার্কেটে এসেছি কালকের কিছু বেসিক গ্রসারিজগুলো কেনার জন্য। আমরা এখন ফিরছি